গণপিটুনিতে মারা গেছেন শাপলা মিডিয়ার কর্ণধার প্রযোজক সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান। জানা যায় সোমবার ৫ই আগস্ট চাঁদপুরের কচুয়া উপজেলায় গণপিটুনিতে থানার সেকেন্ড অফিসার মামুন এবং চাঁদপুর সদরে বহুল আলোচিত বালু সেলিম খেত সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান মারা গেছেন। শান্তর বাবা বাংলাদেশের নামী প্রযোজক শাকিব খানের একাধিক সিনেমার প্রযোজক বালু খেকো সেলিম খান। বছর দুয়েক আগে হাসিনার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। 2019 সালে উত্তম আকাশ পরিচালিত প্রেমচোর সিনেমার মাধ্যমে অভিনয়ে ডেবিউ হয় শান্ত খানের। সেলিমের প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়া ভাইতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন ছেলে শান্ত খান। উপার বাংলার শ্রাবন্তীর বিক্ষোভ সিনেমার নায়ক ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে শান্তর বাবা সেলিম খান চাঁদপুরের পদ্মা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হন। এ মামলায় জেলেও যান তিনি। সোমবার চাঁদপুর থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে বিক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন সেলিম ও তার পুত্র শান্ত। সেখানে পিস্তল থেকে গুলি চালিয়ে সাময়িক প্রাণে বাঁচলেও খানিক দূরে যেতেই ফের একদল উত্তপ্ত জনতার মুখে পড়েন দুজনে। চাঁদপুরের বাগাড়া বাজারে জনতার পিটুনিতে নিহত হন সেলিম খান ও তার ছেলে শান্ত খান। শান্ত খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার শ্বশুর এম আই মমিন খান।